আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে একদম অন্য রকম স্বাদের একটি আলু ভাজির রেসিপি শেয়ার করব। প্রথমে আমি এখানে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। এই রেসিপিটি করতে আমার লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, 3টে চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, ধনেপাতা কুচি। মশলার মধ্যে এখানে লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমার লাগবে ম্যাগি মশলা আর একটি ডিম। প্রথমে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনটি জ্বালিয়ে নেব। কড়াইতে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি আলুগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। যেভাবে আমরা আলু ভাজি করে থাকি ঠিক সেইভাবেই আলুটাকে আমরা ভেজে নেব। প্রথমে আমি নুন দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক আলু ভাজি যেভাবে করতে হয় ঠিক সেইভাবেই আলুগুলোকে ভেজে নেব। এখানে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম। আলু ভাজিগুলোকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার একটা বাটিতে ডিমটাকে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভুজিয়া বা ঝুড়ো করে ভেজে নেব। আমার এখানে ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমটাকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে আলু ভাজির মতন সিম্পল আর এত সহজ একটা রান্নাকে এত জটিল করার কোনো মানেই হয় না, কিন্তু বিশ্বাস করুন এই রান্নাটা হয়তো সামান্য একটু জটিল হতে পারে, কিন্তু এর টেস্ট সাধারণ আলু ভাজির থেকে অনেক গুণ বেশি। এবার আমি এতে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নেব।
সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এই রান্নার ম্যাজিক মশলা অর্থাৎ ম্যাগি মশলা। এরপর আমি দিয়ে দেব আলু ভাজিগুলোকে। এবার আমি সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইরকমভাবেই নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিট। এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেল আমার